রোড ম্যাপ, এক ধরনের রোড ম্যাপ অ্যাটলিস্ট টাইম ফ্রেম নিয়ে দিয়েছিলেন আমাদের সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান রয়টার্সের সাথে একটা সাক্ষাৎকার দিয়ে সেটা জানান দিয়েছিলেন। এখন সমস্যাটা বেঁধে গেছে অন্য জায়গায়। রয়টারের রিপোর্টে একটা অস্পষ্টতা ছিল। উনি একটা স্পেসিফিক টাইম বলেছেন, এর আগ পর্যন্ত আসলে সরকারের দিক থেকে কোনো স্পেসিফিক টাইম বলা হয়নি। উনি যেটা বলেছেন তাতে রিপোর্টেই এক ধরনের কনফিউশন তৈরি করে। আপনাদের মনে থাকার কথা, সেনাপ্রধানের সে সাক্ষাৎকার নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছি সেখানে আমি দেখিয়েছি যে রয়টার্সের দুই জায়গায় দুই রকম কথা আছে। ভেতরে একটা জায়গায় এ ধরনের কথা লেখা আছে, আমি স্মৃতি থেকে বলছি, ফলোইং দ্য রিফর্মস, তারপর বলছে যে 18 মাসের মধ্যে নির্বাচন হবে, তার মানে রিফর্ম হবে তার 18 মাসের মধ্যে পরে। কিন্তু শুরুতে যে মূল প্যারা যেটা দিয়ে এই পুরো ইন্টারভিউর জেস্ট দেয়া আছে, মূল কথা দেয়া আছে, সেখানে কিন্তু বলা ছিল যে 18 মাসে নির্বাচন করার জন্য তিনি সরকারকে সহায়তা করবেন। সেই ইন্টারভিউতে অনেকগুলো প্রশ্ন এসছে, তার বলার এখতিয়ার আছে কিনা, সরকারকে সাহায্য করবেন কি করবেন না, আরো অনেক গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু টাইম ফ্রেম নিয়ে ডিবেটটা রয়ে গেছে। নতুন করে তাতে যুক্ত হয়েছেন এবং সেটাকে ক্ল্যারিফাই করার চেষ্টা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের মনে আছে হয়তো যে কিছুদিন আগেই তিনি প্রধান উপদেষ্টার সাথে গিয়েছিলেন নিউ ইয়র্কে এবং সেখানে তিনি তার বক্তব্য দিয়েছেন। এই প্রসঙ্গে একটা কথার প্রসঙ্গে এসেছিল, উনি বলছেন মানে আমি এই জিনিসটার সিগনিফিক্যান্স কি এবং এই ব্যাপারে সরকারকে আসলে কি করতে হবে সেটা একটু বলবো। তিনি বলেছেন সেনাপ্রধান একটা মতামত দিয়েছেন, আমাদের মনে হয় সেনাপ্রধানের মতামত নিয়ে রয়টার্সের রিপোর্টটা আপনারা পড়েন। ওই রিপোর্টটা পড়লে দেখবেন রিপোর্টে যেটা আছে, আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরো 18 মাস পরে নির্বাচন, সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের পর উনি সাংবাদিকদের সাথে কথা বলছেন, উনি আবারও বলছেন রিপোর্টে যেটা আছে আপনি যদি পুরো দেখেন যে সংস্কারের পরে আরো 18 মাস পরে নির্বাচন। সো আগে সংস্কার, তারপরে আরো 18 মাস পরে নির্বাচন, তার মানে সংস্কার প্লাস 18 মাস পরে নির্বাচন। সমস্যা যেটা বেঁধে যায় তাতে সেটা হলো সংস্কার নিয়ে একটা আনসার্টেন পরিস্থিতি। এতদিন পর্যন্ত সরকারের দিক থেকে কেউ কেউ বলেছেন সংস্কার করে নির্বাচন হবে না, তাতে যেটা হয় যে সংস্কারটা কতদিন কত সময় লাগবে সেটা নিয়ে কনফিউশন আছে। এখন 18 মাসকে আরো এই অনিশ্চিত সময়টার সাথে 18 মাস আরো যুক্ত করা হয়েছে, এটা হলো বর্তমান পরিস্থিতি। এখন সংস্কার কতটুকু হবে কি হবে সেটা নিয়ে প্রধান উপদেষ্টা আউটলাইন দিয়েছেন, তার ভাষণে দিয়েছেন, এবং তিনি নিউ ইয়র্ক টাইমসের সাথে যে ইন্টারভিউ দিয়েছেন সেই ইন্টারভিউতে অবশ্য সংস্কারে অনেক বেশি সময় সরকার নেবে সেরকম ইঙ্গিত আমার কাছে মনে হয়নি। এমনকি উনি 18 মাস সংস্কারের 18 মাস পরে বক্তব্য দেবেন সেটা উনি বলেননি, নির্বাচন হবে সেটাও উনি বলেননি। এখানে সেনাপ্রধানের বক্তব্যটাকে ক্ল্যারিফাই করেছেন প্রেস সচিব ডক্টর ইউনূস। যেটা বলেছেন সেটা হচ্ছে সংস্কার কমিশনগুলো আছে, তারা কাজ করবে, তারা 3 মাসের মধ্যে রিপোর্ট প্রদান করবে। সেই রিপোর্ট নিয়ে রাজনৈতিক দল এবং আদার স্টেক হোল্ডার্সের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে কতটুকু কি পরিমাণ সংস্কার হবে, কি পরিমাণ সংস্কার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করবে এবং কি পরিমাণ সংস্কার রেখে দেয়া হবে নির্বাচনের পর নির্বাচিত সরকার করার জন্য। সো ওইটা দেখার পরই আসলে বোঝা যাবে। তো টেকনিক্যালি আমরা জানুয়ারিতে আসলে বুঝবো সংস্কারের জন্য কত সময় লাগতে পারে। কিন্তু আমার কাছে তারপরও মনে হয় অন্তত সেনাপ্রধান যে বক্তব্যটা দিয়েছেন 18 মাসের, এটার একটা ক্ল্যারিফিকেশন দরকার। যেহেতু মাঠে নির্বাচনের মাঠে রাজনীতির মাঠে বাংলাদেশের ভবিষ্যতের প্রশ্নে একটা টাইম ফ্রেমের আলোচনা চলে এসছে, সেনাপ্রধানের এটা ক্রেডিবিলিটির প্রশ্ন, উনি আসলে কি বলতে চেয়েছেন এবং উনি বলতে পারেন কি পারেন না সেটা নিয়ে নানা আলোচনা থাকলে সেটাকে আমরা সরিয়ে বলছি। সেনাপ্রধান এই মুহূর্তে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গায় আছেন। তিনি বেসামরিক প্রশাসন আমাদের যেটা আছে সেটাকে চালাতে রীতিমতো কাজ করছেন, তার অতি গুরুত্বপূর্ণ প্রভাব আছে আমাদের গণ অভ্যুত্থান সফল হওয়ার পেছনে সেনাবাহিনী এবং তার প্রধান হিসেবে তার। সো তিনি বলেছেন সেটাকে আমরা মানে অত প্রবলেম খুঁজতে যাচ্ছি না,
অনেকগুলো টেকনিক্যাল তর্ক করা যায়, তার এখতিয়ার, তার এটা বলা, তিনি সমর্থন করবেন বলছেন, যদি এর পর পার হয়ে যায় তাহলে কি করবেন, বা উনি সমর্থন না করে কি করতে পারেন, এসব নানান আলোচনা কেউ কেউ করছেন, আমি সেই আলোচনাগুলো ঢুকছি না। কিন্তু তিনি যখন বলছেন তিনি আসলে কি বলতে চেয়েছেন, যেহেতু উনি বলেছেন পাবলিকলি এবং গ্লোবাল একটা মিডিয়াতে, তাহলে এটা আমাদের জানার অধিকার তার দিক থেকে আছে তিনি আসলে কি মনে করেন। এটা কি সংস্কারের পর 18 মাস নাকি 18 মাসের মধ্যে নির্বাচন হওয়া, সেটা উনি চান। একটা কথা মনে রাখতে হবে, তার এই 18 মাসের বক্তব্যটাকে আমাদের দেশের মিডিয়া, রয়টার্সের যেহেতু প্রথম প্যারাগ্রাফে খুব ক্লিয়ারলি 18 মাসের মধ্যে নির্বাচনের কথা আছে, এর মধ্যে নির্বাচনের জন্য তিনি সাহায্য করবেন, সেভাবেই নিউজ করেছে, সেভাবেই সেটা নিয়ে প্রতিক্রিয়াগুলো হয়েছে। এবং শুধু সেটা না, আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রীর সন্তান সজীব ওয়াজেদ জয়ও এই 18 মাসের পয়েন্টটাকে ধরে তারা একটা টাইম লাইন বা টাইম ফ্রেম পাওয়া গেছে, সেই ধরনের আলাপ করছেন। কিন্তু এখন প্রেস সচিবের বক্তব্য থেকে যেটা জানা গেল, সেটা বুঝতে হবে যে এটা কি প্রেস সচিবের নিজের বক্তব্য নাকি এটা সরকারেরও বক্তব্য। কারণ ওনাকে সম্ভবত জিজ্ঞেস করা হয়েছিল সাংবাদিকদের দিক থেকে, তিনি নিউ ইয়র্ক টাইম রয়টার্সের রিপোর্টটা পড়ার জন্য বলছেন। সো এটা তারও ব্যক্তিগত বক্তব্য কিনা সেটাও জানা দরকার আছে। একটা কথা আমার এই জন্য মনে হয়, ডক্টর ইউনূস দেশে ফিরে এসছেন জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর, এই ব্যাপারে উপদেষ্টা পরিষদের বসে তারা নেক্সট যেটা বসবেন, তাদের তো নিশ্চয়ই অনেক এজেন্ডা থাকবে, তার বাইরে এই বিষয়টা নিয়ে, এই ইস্যুটা নিয়ে তাদের কথা বলা উচিত হবে, এবং কথা বলে তাদের এটার ক্লারিফিকেশন দেয়া দরকার হবে আমার মনে হয়। হতেই পারে সংস্কারের পর 18 মাস, নাকি সংস্কারের পর নাকি 18 মাসের মধ্যে নির্বাচন, নাকি 24 মাসের মধ্যে নির্বাচন। এই আলাপটায় যেহেতু সামহাও আমরা একটু ঢুকে গেছি, সেনা প্রধানের এই বক্তব্যের পর আমাদের ঢুকে যেতে হয়েছে, এখন সরকারের দিক থেকে এটা ক্ল্যারিফাই করতে হবে। এবং আমি চাই সেনা প্রধানও তার জায়গা থেকে, যেহেতু তার বক্তব্যকে দুভাবে ইন্টারপ্রেট করা যায়, মেইন রিপোর্টটা থেকে করেছেও, এবং আমি এখনো তার বক্তব্য 18 মাসের মধ্যে নির্বাচন এটাকেই সঠিক বলে মনে করছি। যাই হোক, সেটাও যদি কনফিউশন থাকে সেটা সেনা প্রধানকে ক্ল্যারিফাই